বিএনপি চাচ্ছে তারা আগামীতে ক্ষমতায় যাবে বা তারা ধরেই নিয়েছে যে আমরা ক্ষমতায় যাব জনগণ ভোট দিলে। জামাতও তাই একই ধরনের পজিশনে আছে। এনসিপির পজিশনটা কি? আমরা নতুন ধরনের রাজনীতির কথা বলছি, আমরা পরিবর্তন এবং দায়িত্বশীলতার রাজনীতির কথা বলছি। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের লং টার্ম কমিটমেন্ট আছে। আমরা হয়তো ধীরে ধীরে হতে পারে, কিন্তু যৌক্তিকভাবে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশটাকে একটি শক্তিশালী রাষ্ট্রে এবং শক্তিশালী জাতিতে পরিণত করা। এবং সেই জায়গা থেকে আমরা কাজ করে যাব। এবং আমাদের এনসিপির যে পরিকল্পনা, এটা কখনোই নির্বাচন কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক নয়। আমরা যদি সম্ভব হয়, আমরা যদি মনে করি সব কিছু ওকে আছে, তাহলে আমরা নিজেদের যে সক্ষমতা সেইটাকেই আমরা পরখ করে দেখতে চাই। আমরা নিজেদের সক্ষমতার জায়গা থেকে আমরা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনটা এই ক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়াবে না, মানে নির্বাচনের যে ক্ষমতার ভাগাভাগি এটা মুখ্য হয়ে দাঁড়াবে না। এবং সেই সাথে এবং আমরা জানি বাংলাদেশে অনেকগুলো গণতান্ত্রিক দল আছে যারাও আমাদের মতোই মনে করেন ক্ষমতার ভাগাভাগি এটা তাদের রাজনৈতিক দলের উদ্দেশ্য নয়। তাদের সাথে আমাদের এক ধরনের মতাদর্শিক জোট এবং আমাদের নির্বাচনকালীন জোট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে দুইটা দিকেই যেতে পারে। হ্যাঁ, অনেক দলই আছে যাদের এই কমিটমেন্ট, একটা লং টার্ম কমিটমেন্টের জায়গা থেকে তারা হয়তো ছোট, আপনাদের বিএনপির মতো এরকম বড় দল। এখন আমি আরেকটা জিনিস বলি, আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর আসলে অপেক্ষাকৃত ছোট হওয়া দরকার। আচ্ছা, আমার কাছে মনে হয় যে বড় দল মেনটেন করা একটা রাজনৈতিক দলের জন্য অনেক বেশি বার্ডেন। এবং সেই জায়গা থেকে এই বড় দলগুলো মেনটেন করতে গেলে অনেক অন্যায়ের মুখোমুখি হতে হয়, অনেক অন্যায় করতে হয়, যেগুলো আসলে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা থাকে না। এটার একটা বড় সমস্যা পোহাচ্ছে কিন্তু আমাদের রাজনৈতিক যে বড় বড় দলগুলো আছে। এইখান থেকে বের হওয়ার একটা উপায় হচ্ছে প্রথমত বড় দল হিসেবে নিজেদেরকে জাহির না করা, অহংকার না করা, বরঞ্চ এটা একটা সমস্যা হিসেবে চিহ্নিত করা। বড় দল মানেই যে সে ভালো পলিসি দিবে, ভালো রাষ্ট্র চালাবে, এটার কোনো মিনিং নেই। আমার তো দরকার নাই যে মসজিদ কমিটির ইমামকে পর্যন্ত আওয়ামীকরণ করার, মসজিদ একটা স্কুলের কমিটি পর্যন্ত আমার বিএনপিকরণ করার। আমার তো এগুলো প্রয়োজন নাই। মানুষ তার একটা স্কুল কমিটিতে, কলেজ কমিটিতে তারাই থাকবে যারা শিক্ষা অনুরাগী, তারাই থাকবে। তার রাজনৈতিক পরিচয় যাতে মুখ্য না হয়। এবং এই সিস্টেমগুলো যদি পরিবর্তন করতে হয়, আদতেই পুরো রাজনৈতিক দলের সকলকেই আসলে আগায় আসতে হবে। না হলে যে জিনিসটা দাঁড়ায় যে বড় রাজনৈতিক দলকে দেখিয়ে যারা পরবর্তী রাজনৈতিক দল তারা এক ধরনের ইনসিকিউরিটিতে ফিল করে এবং তারা এক ধরনের তাড়না ফিল করেন যে দ্রুত আমাদেরকে ওই জায়গাটা, ওই পাওয়ারটা অ্যাচিভ করতে হবে। কিন্তু আমি মনে করি এটা দায়িত্বের বিষয়, এটা পাওয়ারের কোনো ইস্যু নয়।